সো গাইস গুলাবি শাড়ি। হ্যাঁ গাইস, এই গানটাকে আমি আজ এই ভিডিওতে রিভিউ করব, ঠিক আছে, ইন ডিটেল। তো গাইস ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো গাইস অনেক দিন পর ভাই একটা ভালো গান শুনলাম, ঠিক আছে, মানে যে গানটা ট্রেন্ডি, অ্যাট দ্য সেম টাইম লিরিক্সটাও বেশ ভালো, মিউজিকটাও বেশ ভালো, ভিডিওটাও বেশ ভালো, ঠিক আছে, মানে ওভারঅল একটা পারফেক্ট গান। অ্যান্ড আই নো যে ভাই আমি রিভিউটা খুবই লেট করছি, ঠিক আছে। সো গাইস এই গানের সিঙ্গার, লিরিসিস্ট, কম্পোজার তিনটাই একটাই মানুষ, ঠিক আছে, সেটা হচ্ছে সঞ্জু রাঠোড। ইয়া গাইস, সঞ্জু রাঠোড। তো এই গানটাতে সেই আবার অ্যাক্টও করেছে, মানে বলতে পারো এই গানটার হিরো। আর গাইস যে হিরোইন, মানে এই গানের যে লিড অ্যাক্ট্রেস, তার নাম হচ্ছে প্রাজক্তা ঘগ, ঠিক আছে, মানে সারনেমটা একটু ডিফারেন্ট টাইপ অফ আছে, তো প্রাজক্তা ঘগ। তো গাইস তাকে দুর্দান্ত লাগছে, ঠিক আছে, ওভারঅল গানটা তাকে বেশ লাগছে। তাকে ওই যে পিঙ্ক শাড়িটায়, যেহেতু ভাই এই গানেতে যে মেন ক্যারেক্টার পিঙ্ক শাড়ি, গুলাবি শাড়ি, সেই শাড়িটা পরে কিন্তু তাকে বেশ লাগছে, ঠিক আছে, বেশ মানাচ্ছে, বেশ কিউট লাগছে, যেন মনে হচ্ছে ভাই গানটা তার জন্যেই বানানো হয়েছে, ঠিক আছে, তাকে বেশ পারফেক্ট লাগছে। ওভারঅল গাইস এই গানটাতে হিরো আর হিরোইনের যে কেমিস্ট্রি ব্যাপক লাগছে, বেশ সুইট অ্যাট দ্য সেম টাইম কিউট, অ্যাট দ্য সেম টাইম পারফেক্ট লাগছে, ঠিক আছে, মানে তাদের যে কাস্টিংটা করেছে, মানে যে গেয়েছে সে নিজেই এই গানটাতে কাস্ট হয়েছে, তো গাইস দেখতে বেশ লাগছে তাদেরকে। দেন গাইস এই গানের যে সিঙ্গার, মানে যে লিড হিরো এই গানটাতে, সঞ্জু রাঠোড, তো গাইস তাকে খানিকটা ওই ডিভাইনের মতো দেখতে, দেখবে ওই যে আমাদের র্যাপার আছে না গলি বয়, সেই ডিভাইনের মতো কতকটা দেখতে, তার যে স্মাইলটা অ্যান্ড অল। ডিভাইনও মারাঠি মেবি, আই এম নট শিওর, বাট ইয়া আই এম নট শিওর। সে মুসলিম, বাট ইয়া সে কিন্তু মহারাষ্ট্র থেকে বিলং করে, ঠিক আছে। তো গাইস কতকটা তাকে ডিভাইনের মতো দেখতে, তার যে স্মাইলটা অনেকটা ডিভাইনের মতো। দেন গাইস এই গানটাতে কিন্তু সে র্যাপও করেছে, ঠিক আছে, সঞ্জু কিন্তু এই গানটাতে খানিকটা র্যাপও করেছে, সেই র্যাপ ভার্সনটাও কিন্তু শুনতে বেশ লাগছে, বেশ মানে একদম যাকে বলে পারফেক্ট লিরিক্স, মানে গানটাতে যতটা লিরিক্স আছে, মানে প্রত্যেকটা লিরিক্সই মিনিং, ঠিক আছে, মানে এই গানটার সাথে পুরো খাপে খাপ। এই গানটার মধ্যে ওটার একটা স্টোরি আছে, তারা একটা স্টোরি টেলিং করছে, ঠিক আছে, তারা স্টোরি টেল করছে, তো বেশ ভালো লাগছে। মানে গানটা মারাঠিতে হওয়া সত্ত্বেও তুমি এই গানটার মিনিং খুব ইজিলি বুঝতে পারবে। তারা প্রতিটা লিরিক্স, মানে ওয়ার্ডকে এত সুন্দর করে তাদের গানেতে রেখেছে, এমন এমন জায়গায় রেখেছে, বা এমনভাবে গানটাকে গিয়েছে স্পষ্টভাবে তুমি লিরিক্সগুলো জাস্ট ফিল করতে পারবে। আই নো যে ভাই এটা মারাঠিতে গেয়েছে তারা, কিন্তু ভাই তবুও তুমি লিরিক্সটা খুবই ইজিলি বুঝতে পারবে, ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবে। সেই জিনিসটা কিন্তু এই গানটার মধ্যে আছে, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু এই সিঙ্গারের ভয়েসের মধ্যে আছে, এই সিঙ্গারের ভয়েস অফ এক্সপ্রেশন বলে না, তার মধ্যে আছে। বেশ লাগছে গানটা আমার, বড় বেশ লেগেছে আমার। যেটা এই গানটার যে ভিজুয়ালসগুলো, লাইক যে ড্রোন শট, গানটা স্টার্টিংয়ে দেখবে ড্রোন শট আছে, দেন গানের মিডলে বা এন্ডে কিছু ড্রোন শট তারা ইউজ করেছে, ঠিক আছে, সেগুলো দেখতে ব্যাপক লাগছে। দেন তার সাথে ওই যে ভিলেজের যে ড্রোন শটগুলো, কি ব্যাপক ভিজুয়ালস লাগছে গাইস। মানে আমি তো জাস্ট অ্যামেজড হয়ে গেছি যে ভাই গানটা এত সুন্দর। প্রথমে আমি জানতাম যে ভাই গানটার রিলসে অনেকে ইউজ করছে, অনেকে শর্ট ভিডিওস বানাচ্ছে, অনেকে অনেক কিছু করছে, ঠিক আছে, বাট গাইস এই গানটা যখন আমি স্টার্ট করলাম, প্লে করলাম ইউটিউবে, ভাই দেখে জাস্ট চমকে গেছি যে ভাই হ্যাঁ এই গানটা ভাই ডিজার্ভ করে, ঠিক আছে, এই গানটার উপরে রিলস বানানো ডিজার্ভ করে, এই গানটাকে ভাই ভাইরাল করা ডিজার্ভ করে। মানে গানটা বানিয়েছে তারা এতটা মন দিয়ে, মানে পুরো দিল দিয়ে গানটা বানিয়েছে, ঠিক আছে, তারা ডেডিকেশন জাস্ট ঝোঁকে দিয়েছে, তারা 100% ডেডিকেশন দিয়ে গানটা করেছে। মানে এত সুন্দর, মানে লিরিক্স, কম্পোজিং, মিক্স মাস্টার, অ্যাক্টিং, ডান্স, ডিওপিদের কাজ, ড্রোন শটস, হেভি। ওভারঅল গানটা আমার জাস্ট ফাটাফাটি লেগেছে, ঠিক আছে। দেন গাইস
দেখো কিছু কিছু গান হয় যেগুলো হয়তো লিরিক্স তার পারফেক্ট হয়ে যায়, ঠিক আছে, গানের লিরিক্স হয়তো পারফেক্ট হয়ে যায়, বেশ ভালো হয়ে যায়, কিন্তু গাইজ সেটাকে ফুটিয়ে তুলতে পারে না। তারা কিন্তু সেই গানগুলোকে ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু গাইজ এক্ষেত্রে এই গানটাতে লিরিক্সগুলোকে জাস্ট ফুটিয়ে তুলেছে, লিরিক্সের সাথে জাস্ট জাস্টিফাই করতে পেরেছে, ঠিক আছে। এই গানের যে ডিরেক্টর, সে ভাই নেক্সট লেভেল কাজ করেছে, সে জাস্ট ফুটিয়ে তুলেছে পুরো প্রতিটা ওয়ার্ডকে সে ইম্যাজিন করে ক্যামেরার মাধ্যমে স্ক্রিনে ফুটিয়ে তুলেছে। সেটাই হচ্ছে কাবিলে তারিফ, সেটাই হচ্ছে আসল কাজ। সেই জিনিসটাকে ইমপ্রেশন দিয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাপক। সেই জন্যে কিন্তু গানটা আরও বেশি কাজ করছে, আরও বেশি ওয়ার্ক করছে। তো গাইজ এই গানের যে কোরিওগ্রাফি খুব দুর্দান্ত হয়েছে, খুব সুইট একটা কোরিওগ্রাফি হয়েছে। যখন ওই হিরোইনটা ডান্স করছে না, যে ভাই গুলাবি শাড়ি আনে, এই যে হুক পয়েন্টটাতে কি ব্যাপক দেখতে লাগছে। দেন তার সাথে ক্যামেরা ঠিক ক্যামেরার শেকিং সেইভাবেই হয়েছে, সেইভাবে এডিটিং করেছে। মানে ওভারঅল বলতে গেলে মানে ব্যাপক। মানে এই গানে আমি কোনো খুদ বার করতে পারছি না, এত সুন্দর তারা মন দিয়ে গানটাকে শ্যুট করেছে। ওভারঅল গানটাকে যে এত সুন্দর তারা দিল দিয়ে মন দিয়ে বানিয়েছে, মানে আমি অ্যামেজড। তো এই গানটা তো হিট হওয়ার ছিলই, ঠিক আছে। সঞ্জু রাঠোড যেভাবে গেয়েছে, যেভাবে মিউজিক দিয়েছে, যেভাবে এই গানের লিড অ্যাক্ট্রেস বা হিরোইন প্রাজক্তা, সে যেভাবে এক্সপ্রেশন দিয়ে ফুটিয়ে তুলেছে গানটাকে, সে তার সুইটনেস দিয়ে গানটাকে যেভাবে ফুটিয়ে তুলেছে, ব্যাপক। আমি পুরো অ্যামেজড, ঠিক আছে। দেখেছে এই গানটা কিন্তু রিলার্সদের জন্যই তৈরি হয়েছে, ঠিক আছে। ইনফ্লুয়েন্সার মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা, তাদের জন্যই কিন্তু তৈরি হয়েছে এই গানটা। মানে এই গানটার মধ্যে যে স্টোরিটা যেটা দেখাতে চাইছে, যে ভাই একটা মেয়ে যে সোশ্যাল মিডিয়াতে পপুলার হতে চাইছে, ঠিক আছে, যে সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিছু করতে চাইছে, নাম কামাতে চাইছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে চাইছে, আর সেটাতে তার যে লিড হিরো বা তার যে লাইফ পার্টনার বা তার যে বিএফ বা তার যে বেস্ট ফ্রেন্ড, সে কিন্তু তাকে সাহায্য করছে প্রতিটা পদে। মানে বলতে পারো তার সিম্পিং করছে কাইন্ড অফ। মানে ছেলেটা পুরো মেয়েটার সিম্পিং করছে, সব কিছু করে দিচ্ছে, রিং লাইট এনে দিচ্ছে, তার ফটো তুলে দিচ্ছে, তার রিলস বানিয়ে দিচ্ছে, তাকে সব দিক থেকে সাপোর্ট করছে, ঠিক আছে। দেন গাইজ তাদের সাপোর্টটা দেখা গেল শেষে গিয়ে সাকসেসে পরিণত হয়েছে, যেহেতু মেয়েটা একটা জায়গা থেকে ইনভিটেশন পেয়েছে, মানে উদ্বোধন করার জন্য, লাইক ওখানকার গেস্ট হয়ে গেছে, ঠিক আছে, সে ওখানকার চিফ গেস্ট হয়ে গেছে। তো তাকে দিয়ে ওখানকার উদ্বোধন করালো, ফিতে কাটালো, হিরোরা খুশি হয়ে গেল। তো একটা স্টোরি বেশ এটা মেনটেন করেছে, ঠিক আছে, স্টার্ট টু এন্ড একটা স্টোরিকে বেশ ভালো করে মেনটেন করে নিয়ে গেছে। গানটা ওভারঅল জাস্ট ফাটাফাটি। আর আমি এই গানটাকে কিন্তু খুবই বলতে পারো ডিটেলে কিন্তু রিভিউ করলাম। তো আরও অনেক কিছু বলার আছে, ঠিক আছে। গানটার মধ্যে ভাই অনেক কিছু এলিমেন্টস আছে যেগুলো নিয়ে বলা যেতেই পারে, বাট গাইস ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে। আর এই হিরোইনটা কিন্তু পারফেক্ট চয়েস ফর দ্য সং। হিরোইনটাকে বেশ লাগছে, কি কিউট লাগছে, কি কিউট, সিম্পল অ্যাট দ্য সেম টাইম কিউট অ্যান্ড পারফেক্ট। গাইস এটাই ছিল আমার মতামত, ঠিক আছে। এটাই ছিল আমার রিভিউ এই গানটাকে নিয়ে। আর এই গানটা তো ভাই আজকাল নেক্সট লেভেল ভাইরাল। গানটা ইতিমধ্যেই ভিউ পড়ে গেছে 60 মিলিয়ন, অ্যান্ড আই থিঙ্ক হয়তো ফিউচারে আরও মিলিয়ন্স অ্যাড হতে চলেছে। আর গাইস আই হোপ যে ভাই সঞ্জু রাঠোড যেন এই ধরনের গান, এই ধরনের ভাইরাল গান, এই ধরনের ভালো গান আরও নিয়ে আসবে ফিউচারে, দ্যাট আই হোপ। বাকি গাইস তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন